দর্শক, এই সেই বাড়ি যে বাড়িতে দম্পতিকে চেতনানাশক ওষুধ খাইয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। একজন একজন আসলে যে গৃহিণী রয়েছে উনি কিন্তু আসলে মারা গেছেন আমরা যতটুকু জানতে পেরেছি। আর যে গৃহকর্তা রয়েছেন উনি কিন্তু আসলে বর্তমানে লুবানা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। দর্শক, আমি তনু খলিফা আপনাদেরকে যুক্ত করছি এই কালের কণ্ঠ ফেসবুক লাইভ থেকে। দর্শক, আমরা এখন এই মুহূর্তে আছি রাজধানীর উত্তরার যে উত্তরা ৭ নম্বর সেক্টরের উত্তরা ৭ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ৩২ নম্বর বাসার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে কিন্তু আজকে ঠিক দুপুরবেলা সন্ধ্যার দুঃখিত দর্শক, আজকে সন্ধ্যার পরে কিন্তু এখানে একজন গৃহকর্মী দ্বারা দম্পতিকে চেতনানাশক ওষুধ খাইয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। দর্শক, এই বাসারই আসলে এই বাসায় থাকতেন। এই বাসার ৬ষ্ঠ তলায় আসলে ঘুমের ওষুধ খাইয়ে লুটপাটের ঘটনায় গৃহবধূর দর্শক মৃত্যু হয়েছে। এই ঘটনায় বাড়ির মালিক চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা এখন আপনাদের যুক্ত করছি দর্শক সেই বাসাটিরই আসলে যে বাসাটির সামনেই আমরা দর্শক এই মুহূর্তে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমরা জানতে পেরেছি বাড়িওয়ালা যে ফ্ল্যাটের মালিক রয়েছেন, বাড়িওয়ালা আনোয়ার হোসেন ও তার স্ত্রী আয়শা আক্তার ৩ দিন আগে বাসায় এক কাজের বুয়া নিয়োগ দেন। আজ ঠিক সন্ধ্যা ৭টার দিকে কাজের বুয়া কৌশলে তাদের ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে বাসা থেকে মালামাল লুট করে পালিয়ে যায়। ঘটনার পর তাদের দ্রুত উত্তরা লোবানা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আয়শা আক্তারকে মৃত ঘোষণা করেন। আনোয়ার হোসেন বর্তমানে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন দর্শক রয়েছেন। বাড়িওয়ালার ভাইয়ের স্ত্রী শারমিন আক্তার আমাদেরকে জানিয়েছেন যে এই সম্পূর্ণ ঘটনাটি দর্শক, নিহতের যে বাড়িওয়ালার ভাই রয়েছেন, ভাইয়ের স্ত্রী শারমিন আক্তার আমাদেরকে জানিয়েছেন পুরো ঘটনাটি। আসলে একজন গৃহকর্মীকে তারা গত ৩ দিন আগে আসলে তাদের বাসায় কাজের জন্য নিয়োগ দেয়। সেই নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে আসলে আজকে এই ঘটনাটি দর্শক ঘটেছে। তাদের বাসায় আসলে এই দম্পতি ছাড়া আজ কেউই ছিল না। ঠিক ওই মুহূর্তেই আসলে দর্শক আমরা যতটুকু জেনেছি যে যে গৃহকর্মী রয়েছেন তিনি সন্ধ্যার পরে আসলে এখানে তাদেরকে ঘুমের ওষুধ খাওয়ায়। এর পরবর্তী সময় আসলে ঘুমের ওষুধ খাওয়ানোর পরেই আসলে এই গৃহকর্মী আসলে যে গৃহিণী রয়েছেন, গৃহিণী এবং গৃহকর্তা যিনি রয়েছেন, যারা দুজনই আসলে অসুস্থ হয়ে পড়েন এবং তার পরপরই আসলে এই যে গৃহকর্মী রয়েছেন তিনি কিন্তু আসলে এই বাসা থেকে মালামাল নিয়ে চলে যায়। এবং সেই দম্পতির যে বড় ছেলে রয়েছেন, সেই বড় ছেলে বাসায় ফিরে আসলে দেখেন যে বাসার দরজা খোলা এবং তার বাবা মা পড়ে আছে। তারপর এটা দেখে আসলে তাদের বড় ছেলে তাদেরকে উত্তরা লুবানা হসপিটালে আসলে নিয়ে যায়। লুবানা হসপিটালে নিয়ে যাওয়ার পরে দর্শক আসলে কর্তব্যরত চিকিৎসক রয়েছেন জরুরি বিভাগে, সেই চিকিৎসক যে গৃহকর্মী যে গৃহিণী রয়েছেন আয়শা আক্তার, সেই আয়শা আক্তারকে মৃত ঘোষণা করেন। এবং আনোয়ার হোসেন রয়েছেন, সেই আনোয়ার হোসেন আসলে বর্তমানে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন লুবানা হসপিটালে। আমরা আপনাদের দেখাতে পারি দর্শক, আমরা এই মুহূর্তে আছি উত্তরা যে ৭ নম্বর সেক্টর ১৮ নম্বর রোডের ৩২ নম্বর বাসার সামনে দেখতে পাচ্ছেন দর্শক। এখানে কিন্তু আসলে পিবিআই কর্মকর্তারা অলরেডি চলে এসেছেন। তারা কিন্তু আসলে ভিতরে যাওয়ার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে পিবিআই কর্মকর্তারা এখানে রয়েছেন। তারা আসলে তদন্তের জন্য এখানে পিবিআই কর্মকর্তারা এসেছেন। এখানে আসলে এই বাড়িটির ঠিক ৬ষ্ঠ তলায় আসলে এই দম্পতিদের বসবাস করতেন। দেখতে পাচ্ছেন দর্শক আপনারা, এখানে পিবিআই কর্মকর্তারা আসলে তদন্তের জন্য এসেছেন আমরা দেখতে পাচ্ছি। এই বাসাটিতেই আসলে আনোয়ার হোসেন দম্পতি থাকতেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই বাসাটি দেখাতে চেষ্টা করব যে পিবিআই কর্মকর্তারা কিন্তু আসলে বাড়ির ভিতরে ঢুকছেন এবং তারা কিন্তু আসলে জানার চেষ্টা করছেন যে আসলে ঘটনা কি, আসলে কতটুকু যে আমরা আসলে জানার চেষ্টা করবো সাথে ঘটনাটা
একটু লাইভে ছিলাম, আসলে ঘটনাটা কি হয়েছে একটু যদি আমাদের বলতেন। আচ্ছা বলি, আমি ওনার ভিডিও ফুটেজটা দেওয়া হারিয়া পরে এই কি হয়েছে একটু যদি বলতেন আমাদের। আপনি এই বাসার কি দায়িত্বে আছেন? আমি ম্যানেজার পদে। কি হয়েছে কতটুকু জানেন? আমি জানি ওই যে আমাদের একটা ছেলে আছিল, ওই ক্লিনারি করে, তারা বুয়া নাই, বুয়ার কথা চাইছে, বুয়া চাইছে মানে রাস্তাতে এক বুয়া যাইতাছে, এর ধরে না দিছে, 3 দিন আগে দিছিল, মানে বুয়া বুয়া এই দিন এই 2 দিন ধরে কাজ করে, আজকে এই অঘটন ঘটছে। ওনারা কতদিন থেকে থাকতেন এখানে আনোয়ার হোসেন? ওনারা প্রায় 7-8 মাস মনে হয়। এই ফ্ল্যাটটি ওনারা কিনেছেন? ওনাদের সাথে আর কারা থাকতেন? হ্যাঁ, ওনাদের সাথে আর কারা কারা থাকতেন? ওনার ছেলে তো ছেলের বউ থাকতো। ছেলে আর ছেলে আজকে কি কেউ ছিল না বাসায়? না, তারা 2 হাজব্যান্ড ওয়াইফ ছিল, আর কেউ ছিল না। প্রথমে কে দেখতে পেল আসলে ঘটনাটা? এই যে ওনার ছেলে, বড় ছেলে, উনি প্রতিদিন মাগরিবের নামাজ পড়িয়া মা বাবার সাথে দেখা করতে আই। ওনার বড় ছেলে কোথায়? এই যে পাঞ্জাবি করেন। দর্শক, আমরা যেমনটি শুনছিলেন, আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ভাইয়া একটু কথা বলার চেষ্টা করবো, লাইভে ছিলাম। না, এটা আমি পরে কথা বলি, প্লিজ প্লিজ। ঠিক আছে, আমরা আসলে উনি হচ্ছেন সেই নিহত দম্পতি, যে আনোয়ার হোসেন দম্পতি রয়েছে, তাদের আসলে তাদের বড় ছেলে আসলে আমরা দেখানোর চেষ্টা করবো। আসলে দর্শক, এখানে কিন্তু পিপিআই কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু আসলে তদন্তের জন্য তারা তদন্তের জন্য বিভিন্ন সবার সাথে আসলে এই ফ্ল্যাটের যারা এই বাড়িতে যারা বসবাস করছেন তাদের সবাইকে আসলে জিজ্ঞাসাবাদ করছেন। এক ধরনের তাদের কথোপকথন হচ্ছে সবার সাথেই। আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পিপিআই কর্মকর্তারা রয়েছে। দর্শক, সর্বশেষ আমার কাছে এই মুহূর্তে এই পর্যন্তই রয়েছে। পরবর্তীতে আবার আপনাদের লাইভে যুক্ত করব। ধন্যবাদ।